হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। রেসিপির শুরুতেই আমি আমার বরের একটা কমেন্টস নিয়ে নিলাম, কারণ এই যে আমার হাজবেন্ডকে দেখছেন, এই কখনোই কোনো খাবার যদি খারাপ হয় সেটাকে কোনোভাবেই ভালো বলবে না। অনেক সময় অনেকে একটু বউয়ের মন জোগানোর জন্য ভালো বলে, কিন্তু এই লোকটা কখনোই সেটা বলবে না। সে যেটা ভালো হবে সেটা ভালো বলবে এবং যেটা খারাপ হবে সেটাকে খারাপই বলে। আর এটা আমার জন্য অনেক ভালো একটা দিক, কারণ যদি কোনো কিছু সে ভুলটা ধরিয়ে দিতে পারে, পরবর্তীতে আমি সেটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারি। তো আজকে আমি যে উপকরণগুলো দিয়ে দিলাম সেগুলো তো দেখে নিলেন। এখানে মাংসের কিমা, গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, আর এখানে দিচ্ছি কিছুটা বাটার, একেবারে গরম করে। বাটার না থাকলে ঘি বা তেল ব্যবহার করতে পারেন। আর এখানে আমি মোমোর জন্য একটা খামি রেডি করেছি। 1 কাপ ময়দার সাথে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে একেবারে ফুটন্ত গরম জল, কোনোভাবেই উষ্ণ বা ঠান্ডা জল দিয়ে এটাকে তৈরি করা যাবে না। তো সেভাবেই আমি খামিটা রেডি করে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপরে বেলে এটাকে একেবারে পাতলা পাতলা শীট তৈরি করে নিয়েছি। মোমোর শীট কিন্তু অনেক পাতলা হয়, মানে এটা যখন আপনি স্টিম করবেন, স্টিম করার পরে উপর থেকে কিন্তু ভিতরের কিমাটা দেখা যাবে। এরকমটা যদি হয় তাহলেই বুঝবেন আপনি একেবারে পারফেক্ট মোমো রেডি করতে পেরেছেন। তো এখানে আমার বোন মোমোর ডিজাইন দিচ্ছিল। মোমোর ডিজাইনটা অনেকেই ভাবে খুব সহজ, কিছুটা সহজ, কিন্তু যারা প্রথম প্রথম এটা তৈরি করতে যাবেন অনেকে এটা পারবে না। কিন্তু তারপর দেখুন আমার বোন কিন্তু আজকে প্রথমবারে একেবারে পারফেক্ট অনেকগুলো ডিজাইন তৈরি করে দিয়েছে। আমি এর আগে আরো 2-3 বার মোমো তৈরি করেছি, কিন্তু আজকেও আমাকে অনেকটাই হেল্প করেছে। আর একা একা এইসব জিনিস তৈরি করতে গেলে বেশ ঝামেলার, যেহেতু বাসায় একটা ছোট বেবি আছে, যার কারণে অনেক সময় অনেক কিছু সাহস করতে পারি না। তো আজকে এখানে আমি রাইস কুকারে এই মোমোগুলোকে স্টিম করছি। রাইস কুকারে খুব ভালোভাবে জলটাকে স্টিম করে নিয়ে তার উপরে একটা প্লেট, যেগুলো ঝাঁঝরি থাকে সেরকম কিছু একটা বসিয়ে দিয়ে আপনি মোমোগুলোকে স্টিম করে নিতে পারেন। এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। স্টিম মোমো আসলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে অনেক ধরনের মোমো তৈরি করে, তারপর আমার কাছে এই মোমোটা বেশি ভালো লাগে। সাথে এখানে আমি গার্লিক সস, আর এখানে চিলি সস, চিলি অয়েল, এরকম কয়েকটা সস রেডি করে নিয়েছিলাম। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, উপর থেকে কত সুন্দর ভিতরের কিমাটা পর্যন্ত দেখা যাচ্ছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন।